গতকালের যে ঘটনা, এই ঘটনার প্রথমে তীব্র নিন্দা জানাই এবং দোষী যারা আছে তাদের শাস্তি দাবি করি। দ্বিতীয়ত হচ্ছে গতকালের যে ঘটনা, সেই ঘটনার আমাদের নার্সরা এফেক্টেড। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যখন থেকে শুরু হয়েছে, আমরা আমাদের নার্সদের নিয়ে সবাইকে নিয়ে আমরা 24 ঘন্টা সার্ভিস দিয়েছি দেশবাসীকে, ছাত্র জনতাকে। আমরা গতকাল যে ঘটনা, সেই ঘটনা সকালবেলার ঘটনা 3:30টার দিকে যখন শুরু হয়েছে, তখন যারা আক্রমণকারী যারা আসছে তারা প্রথমে এসে 201 নম্বর ওয়ার্ডে গেছে। ডিউটিতে নার্স ছিল, তাকে ফোর্স করা হয়েছে তোর ডাক্তার কথা যদি না নিয়ে যাস তোকে মেরে ফেলবো। সে তখন উপায়ন্ত না পেয়ে 201 নম্বর ওয়ার্ডের পাশে একটা নিউরোসার্জারি ইমার্জেন্সি অপারেশন থিয়েটার আছে, ওখানে ছিল ডাক্তার ইমরান আর ডাক্তার মুরাদ। আমরা যে 17 তারিখ থেকে সার্ভিস দিয়ে আসছি স্টুডেন্টদেরকে, আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি আমরা তার কোনো নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে না। কালকে রাতে ওরকম চাপাতি নিয়ে আমাদের নার্সদের রুমে ঢুকছে। আমাদের সব কিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি এবং ডক্টরদের সাথে আমরা একমত। তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত এবং আমরাও কর্মবিরতি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়। আমাদের রোগী অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, তো রেফার করছে ঢাকা মেডিকেল কলেজে আর কি। এই মুহূর্তে আসা ডাক্তারদের কর্মবিরতি নাকি হয়েছে আর কি। এই মুহূর্তে রোগীটা ভর্তি করার জন্য আমরা অবস্থান করতেছি। আমরা রোগীর জন্য গত রাত্রেও আমরা স্টেশন লিভ করি নাই, যেহেতু আমার দুটো রোগী লাইফ সাপোর্টে আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা সাড়ে তিনটা হবে। এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেইনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরও অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের চেয়ে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়কভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগে খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে।
আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি নাই। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আছে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। 10টার দিকে এখানে রুগী নিয়ে এসেছে। আমার রুগী নিয়ে আনার পরে মানে মুমূর্ষু অবস্থায় আছে। 9:30টার দিকে উনি স্ট্রোক করে মুমূর্ষু অবস্থায় আছে 502 নম্বরের সামনে। ফার্স্টে ইমার্জেন্সিতে গিয়েছি, ওনারা বলেছে যে উপরে নিয়ে যেতে, উপরে নিয়ে গেলাম, উপরে ভর্তি নিয়ে এখানে পাঠিয়েছে। 1 নম্বরের মধ্যে ওনারা ভর্তি নিচ্ছেন না, কর্মবিরতিতে আছে। আমার কথা হচ্ছে হসপিটালের মধ্যে কিন্তু বিভিন্ন জেলা থেকে রুগী আসতেছে, ওরা কিন্তু কেউ জানে না এখানে কর্মবিরতি চলতেছে। এখন যে সাধারণ রুগী আছে তাদের যদি কিছু হয় তাদের দায়ভারটা কি এই ডাক্তাররা নিবে কিনা? ডাক্তাররা তো তাদের দায়ভার নিবে না, তারা কর্মবিরতিতে আছে, নার্সরা কর্মবিরতিতে আছে, যেহেতু তাদের দায়ভার তারা নিবে না। বলতেছে স্টুডেন্টরা এসে এখানে মারামারি করছে। এখানে তো সারা বাংলাদেশের স্টুডেন্ট আসে নাই, একটা মহল আসছে বা যে কোনো লোক আসছে, তো তাদেরকে চিহ্নিত করে তারা একটা প্রশাসনিকভাবে দূষিতকারীদের শাস্তি প্রদান করুক, আর সাধারণ যে রুগী আছে তাদের চিকিৎসা দিক। আমাদের মতো যারা ভুক্তভোগী আছে এখন যদি তারা এখানে খেয়ে পা ওঠে তাহলে ডাক্তাররা কোথায় পালাবে? এটা ডাক্তাররা এখন বুঝুক।